হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই আমার হাতে আনতি নাই কেন? মিথিলা, কিছু তো একটা দে। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম লাইভে, তাড়াতাড়ি চলে আসলাম। খাওয়া দাওয়া কিছুই করা হয়নি, সারাদিন প্রচুর ব্যস্ত, অনেকেই জানেন। তো কি অবস্থা আপনাদের সকলের জানাবেন। ঠান্ডা লাগতেছে এখন। কি আমার কথা শুনলে ভালো হয় না খারাপ হয়? এত গোসল দিবি না? ঠান্ডা লাগলে অবশ্য আমার দোষ নাই। যাই হোক, দুজন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। যদিও বা আমি আপনাদের দেখতে পাচ্ছি না যে কে জয়েন হয়েছেন। যারা জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন যে ঠিক মতো দেখা যায় কিনা, শোনা যায় কিনা। আর দয়া করে আপনার ফটোশুট শেষ হলে আপনি আমাকে একটু কিছু এনে দিন। আচ্ছা, ওকে? উঠেছে না তোমার জন্য। কেন উঠবে না কেন? দেখি, ফটোশুট করতেছে, ফটোশুট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। রিমন ভাইয়া ফার্স্টে লিখেছেন আলহামদুলিল্লাহ। যাক, শুক্রিয়া ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন? আমার না গলা স্বর বেরোচ্ছেন, সারাদিন কাজ বাজ কইরা মানে গলা স্বরটা বেরোচ্ছে। প্রচুর চিল্লানি হয়েছে, পানি খেয়ে তুলেছি। 1 মিনিট, একটা ছবি তুলে দিই। ওই এটা বাদে সাদা হয়ে গেল। ওইরকমই হবে। খারাপ দেখি, পাস করলাম না। সেই লেগিচ্ছে বারে, সেই লয় ভাই। সকাল থেকে জরি নাই লাগিচ্ছে, এখনো জরি নাই লাগিচ্ছে, ঠিক আছে? খালি হচ্ছে সন্ধ্যার সময় ফ্রেশ হয়েছি, তাই আমার প্রচন্ড মাথা ব্যথা উঠছে। ছিংড়িটা সেলবি এটা বোঝা যাচ্ছে, একটু ভালো করে কথা হবে। দুরু। আমি লাইভের মধ্যে আমার ক্যামেরাম্যান বানাইছে। দাঁড়াও। আহ, আশ আশাফুল ইসলাম, না আশরাফুল, কি আশাফুল তো লেখা আছে। আচ্ছা, যাই হোক, সেই লাগিচ্ছে বারে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। মাজাদুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন জানাবেন। এমডি হোসেন ভাই লিখেছেন হাই হাই। आप कैसा है? हम बढ़िया। দুঃখর হচ্ছে হিন্দি কি মানে নেই, ঠিক আছে, মনে পড়তেছে না, ঠিক আছে? দুঃখে আছে, দুঃখে। আতিক ভাই লিখেছেন কে আপনি? হ্যাঁ, আমি মৌ। আতিক ভাই আবার লিখেছেন ভালোই তো লাগে আপু, তাই? থ্যাংক ইউ সো মাচ। রেমন ভাই লিখছে আলহামদুলিল্লাহ, ভালোই আছি বারে। আপ কেসা হে? আমিও আছি আলহামদুলিল্লাহ। না মুইটা পাইছা আর তাত্তা দিলে আবার ওটা ওই সমস্যা কি? না, হইতেই ওটা পারে। বাদ, কি আশ্চর্য! ঠেলাও ভালো করে, ওটা বাদ। আমার খাটের স্ট্যান্ড না, অনেক ওটা বাদ। 20 বছর হয়ে গেছে, ওখানে একটু ঘুণ খাইছে, তো কি হয়েছে? আরে বাবারে, বড় লোকের বিটি। আরে ওটা বাদ দাও। নাম দিব না, হয়েছে? কি এক অবস্থা! জাহিদ ভাই লিখেছেন হাই হাই। পুরাতন জিনিস নিয়ে কখনো লজ্জা দেখেন, একটা জিনিস দেখায়, ওই যে দেখেন পেছনে ওখানে একটু হচ্ছে আমার রুমের বেড, যেটা এটা আমার জন্মের মানে আগে, ঠিক আছে, আমার দাদির হাতের। তো পুরাতন জিনিস অবশ্যই এতদিনে ঘুণ ধরবে, এটাই স্বাভাবিক। তো কি হয়েছে, ওইটা নিয়ে ছবি তুলবে না? বাপরে বাপরে, কি লজ্জা! মানুষ কি বলবে রে? মানুষ কি তোকে কিনে দিয়ে যাবে? আশ্চর্য। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন কোথায় গেল, চলে গেছে। আচ্ছা, লিখেছেন হাই হাই। আচ্ছা, যে কালার হই হোক, দাও একটা। আনিসুর রহমান কোন জায়গায়? আমার বাসায় শান্তা। আমি বিয়া খেতে যাচ্ছি নাকি? জাহিদ ভাই লিখেছেন হাই হাই। আপনার বাসা কই? আমার বাসা শান্তা, এটা তো পড়লাম। কি এটিলার মধ্যে যেটা বলে এটা থাকতো इतना दुख কি কিউ আপকা? হ্যাঁ ভাই, কোয়েন না ভাই, না থাকারই গুণ এগুলা সব, বুঝছেন? কাম করতে করতে জরি না সুকি না, এই যে হাতে ফসাও পড়ে গেছে কতগুলা, 3-4টা। 3-4টা না, একটা দুইটা, 2 হাতে 3টা পড়ছে। এমডি প্রান্ত ইসলাম ভাই লিখেছেন দুপুরে শূন্য লাগে, বিকেল হলে একা, সন্ধ্যায় মন খারাপ, রাত হলে ঘুম হয় না, জীবনটা তেমন হওয়ার কথা ছিল না। নামাজ পড়েন, ঠিক হয়ে যাবে।
মনিরুজ্জামান মনির ভাইয়া লিখেছেন হাই আপু হাই। গোলাম রবি ভাই লিখছে কেমন আছে সেলিব্রিটি। আর সেলিব্রিটি মুই জরি না, সেলিব্রিটি কবেন না আপনারা, আমার লজ্জা লাগে ঠিক আছে, ও আমাকে জরি না কবেন। টুডু এক মিনিট, সাবারও গায়ে রাখতে পারি না, করবোটা কি জীবনে। যা চুলের উপর বসে পড়ছি। সাজেদুল এমডি সাজেদুল ভাই লিখেছেন কেমন আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। জাহিদ ভাই লিখছে হ্যালো হ্যালো। জসিমউদ্দিন ভাই লিখছেন হাই কেমন আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। কি আমি বলে ওরে জরিনা, হাই মুই জরিনা, জরিনা সকিনা মর্জিনা আমাদের 3 বোনের নাম। আব্দুল্লাহ ওহাব ভাইয়া লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন। সাগর আলী ভাইয়া লিখেছেন হাই কেমন আছেন ভাইয়া জানাবেন। বিপ্লব ভাই লিখেছেন আপু কেমন আছো। এই তো ভাই ভালো আছি, সারাদিন প্রচন্ড প্যারার মধ্যে গেছে বাসায়। আমি আজকে হঠাৎ না কালকে অবশ্য বলছিল যে মিস্ত্রি আসবে, তো কাজকর্ম সবকিছু মিলে প্রচুর ব্যস্ততার মধ্যে আম্মা জানো সারাদিন খাওয়া দাওয়া করে না, এই এশার আজানের পরে সবগুলো গোসল দিল বুঝছেন। আমি ওই আগে দুপুরের দিকে মাথা ধুইছিলাম কারণ প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, তাই বাইচে গেছি। খাওয়া দাওয়া করা হয়নি এখনো। ওহাব ভাই লিখেছেন কেমন আছেন। আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। মোহাম্মদ রুবেল রহমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মিথিলা তাবাসসুম কেমন হাই কেমন আছো। হাই বু। জরিনা কয় নাম্বার। জরিনা না 1 নাম্বার, মুই জরিনা, সকিনা 2 নাম্বার আর মর্জিনা 3 নাম্বার বুঝছেন। আপনার কি বিয়ে হয়েছে। আরে বিয়ে হইলে তো জামাই বেটারে দিয়ে উড়ুম ধুরুম কাজ করাইতাম, বিয়ে তো না হয়ে মানে ঝামেলা। রিমন ভাই লিখছে আপনি বলে সরিষার জমিতে যায় বড়লোক হয়েছেন। হ্যাঁ অবশ্যই ট্রেন্ডে গা ভাসে বড়লোক হয়ে গেছি অবশ্যই। এখন তো কাশফুলে যাওয়া ট্রেন্ড, যে যায় না সে হচ্ছে এক জীবন এক ধাপ পিছায় যায় ঠিক আছে। সরিষা খেতে না গেলে এক ধাপ পিছায় যাবো, তো পিছাই কেন যাব, থাকবো তো থাকবো ভালোই থাকবো, বিলাস করবো তো সুখ বিলাস করবো, সরিষা বিলাস করবো, দুঃখ কেন বিলাস করবো, তাই বলছি বুঝছেন না। মোহাম্মদ রুবেল রহমান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে পূজাক শুক্রিয়া ভাইয়া। জাহিদ ভাই লিখছে হাই কেমন আছেন। হাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি রান্না হোসেন ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন। আমার 2 নখের মেহেদির দাগ এখনো ওঠে না, কেমন জানি লাগে, লাল লাল হয়েছে। ঠিক চালাও যাও কি চালাও যাও এভরিওয়ান। আচ্ছা গোলাম রবি ভাই থ্যাংক ইউ। আপনি বিয়ে করেছেন। না আমি বিয়ে করি নাই। ইসনাফি লিখেছেন হাই কেমন আছে, তবে হাই তো এভাবে লিখে না ভাইয়া, এটা না লিখলেও তো হইতো। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন কি অবস্থা। কি ঢঙ্গি লাগছে আজকে তোমাকে দেখতে। মুই জানি মুখ সকিনা জরিনা লাগিয়েছে ঠিক আছে, আপনি আবার ঢং কোথায় দেখতে পাচ্ছেন, কি আশ্চর্য। শ্রাবন্তী ইসলাম লিখেছে আপু তোমার বাসা কোথায়। আপু আমার বাসা হচ্ছে শান্তাহার, তোমার বাসা কোথায় জানাও। ডাকে যাও আমি ছবি বের করছি। 3টায় আসেন 9টায় রাজু হাসান লিখেছেন কেমন আছেন আপনি, কই থাকেন, চেনা চেনা লাগছে নাকি, আপনাকে চেনা চেনা লাগে। আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার বাসা শান্তাহার। আপনার বাসা যদি মানে এর আশেপাশে হয়ে থাকে কখনো দেখে থাকবেন, তাছাড়া চেনার কোনো অপশন নেই, ভিডিও দেখেন এই জন্য হয়তো। বা মুখ খোলেন না কে কে লিখেছেন। আচ্ছা জসিমউদ্দিন, কেন মুখ খোলা কি এটা হচ্ছে নেসেসারি যে না খুলে আসা যাবে না বুঝছেন। এমনি শিহাব ভাই লিখছে আপনার বাসা কোথায়। আমার বাসা শান্তাহার। মুই তালে জীবনত বহুত পিছায় আছি এ যাবৎ পর্যন্ত।
আমারও তাই মনে হচ্ছে ভাই, বুঝছেন? খুবই 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 লস প্রজেক্ট হয়ে গেছে আপনার। রনি হাজম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মোশাররফ করিম ভাইয়া লিখেছেন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। শ্রাবন্তী, আমার বাসা কুমিল্লা। ও হ্যাঁ, তুমি তো সম্ভবত কালকে লাইভে জয়েন হয়েছিলা তাই না? হাফিজ আমিনুল ইসলাম লিখেছেন, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। রং করছেন আপু? আতিক ভাই, কিসের রং ভাইয়া? বুঝি নাই। বাসায় রং? বাসায় তো আমার রং করা, এই রং করবো কেন? আপু কেমন আছেন? দাওয়াত তো করলেন না। আক্তার হোসেন, কিসের দাওয়াত করবো ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। রবিন ভাই লিখেছেন, কেমন আছেন আপু? এই তো ভালো আছে, ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। মোশাররফ করিম লিখেছেন, আমি শান্তাহারে অনেক যাই কিন্তু দেখা হয় না। ভাইয়া হচ্ছে শান্তার কি আমি সবসময় থাকি বলেন যে শান্তার আসলে দেখা হবে এমন কোনো কথাই নেই, বুঝছেন? শ্রাবন্তী লিখছে, খাওয়া দাওয়া করছো আপু? মোহাম্মদ মেহেদি মাহাদি, আচ্ছা, মোর 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 তাজা কোথায় গেল? এই চলে যায় কেন কমেন্ট? লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হারুন ভাই লিখেছেন, হাই হাই হ্যালো, কেমন আছেন? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মুশাররফ করিম ভাই ও এটা এটা পড়লাম। আপু আপনার বোনকে কি কই যেন দেখছি, কোথায় দেখছেন? কোথায় দেখছেন মনে করেন? কি? সোহেল রানা ভাই লিখছে, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু কি কোথায় গেল? একটা জিনিস খারাপ লাগলো, আপনি রিলস বানান মাস্ক না দিয়ে, এখন লাইভ করছেন মাস্ক দিয়ে, কেমন হলো ব্যাপারটা? ব্যাপারটা কেমন আবার হবে? ভালোই আছি আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড থিং হচ্ছে, মাস্ক লাইভে পড়ার একটা অবশ্যই কারণ আছে তাই না? তো সবকিছু যদি জানতেন তাহলে তো হয়ে যেত। আর হ্যাঁ, আমার হিজাব মাস্ক পরাও ভিডিও আছে, মাস্ক পরাও ভিডিও আছে, মাস্ক ছাড়াও ভিডিও আছে। সো এমন কোনো কিছুই না, ঠিক আছে? আর লাইভ বরাবর হচ্ছে মাস্ক পরেই করা হয়, তাছাড়া কোনো কিছুই না। যা কমেন্ট না সব হারিয়ে গেছে। আর যে ফাহিম ভাই লিখেছেন, হাই হাই। আপু কোথায় গেল? আপু নিজ বাড়ি না নানির বাড়ি? আক্তার হোসেন, ভাইয়া আমি নানু বাসা থেকে অনেক আগেই চলে এসেছি। গত সোমবারে আমার নানু বাসাতে ছাদ ঢালাই হয়েছে, আমি মঙ্গলবার বুধবার সন্ধ্যাবেলা চলে আসছি আমার সাথে, ঠিক আছে? বাসায় আসছি, আমার বাসায় একটু কাজ করতেছিলাম এই আর কি। মোহাম্মদ মাহাদি ভাইয়া লিখেছেন, আমি সবসময় তোমার ভিডিও দেখি, কমেন্ট করি, বাট তোমার কোনো রিপ্লাই দাও না। ভাই আমি হচ্ছে কমেন্ট যদি করে থাকেন অবশ্যই আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই করা হয়, তবে হচ্ছে অনেক বেশি কমেন্ট আসে ইদানিং, তো সবকিছু আসলে সম্ভব হয় না, আর পারিবারিক কিছু কারণে ব্যস্ত আছি, তো বলতে পারি না, ঠিক আছে? কারণ আমার অনেক কমেন্ট আমার ছোট বোনরা মানে রিপ্লাই করে। এমডি হারুন ভাইয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? নাসিম হোসেন ভাই লিখছে, কেমন আছেন আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হারুন ভাই লিখেছেন, খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া করিনি, করবো কিনা তা বলতে পারতেছি না। রুবেল জাফানি ভাই লিখছে, হাই আপু, খাগড়াছড়ির সাজেক থেকে বলতেছি, কি হইছে কি কি হইছে, রাগ হবেন না, আচ্ছা। হাই, ধন্যবাদ ভাইয়া খাগড়াছড়ি থেকে যুক্ত হওয়ার জন্য। আর রাগ হওয়ার কি ব্যাপার আছে? আমি কি রাগি নাকি যে সবসময় ঝগড়া করি? এমন কোনো ব্যাপার না ভাই, রাগ করবো কেন? উনি কি দিনাজপুরে আসছিল নাকি? কে? আমার বোন? আমার বোন কেমনে দিনাজপুর যাবে? সে ছোট মানুষ।
এমডি শাকিল চৌধুরী, আপনার একটু ভাব বেশি বুঝছেন। আচ্ছা শোনেন, আমি ভাবটা এত কিছু বুঝি না, তবে একটা মেয়ে মানুষের নিজস্ব আত্মসম্মান থাকা উচিত, ঠিক আছে? তো আমি মনে করি যে আমার সেলফ রেসপেক্টটা আছে, আমি সেই সেলফ রেসপেক্টের জায়গাটা ধরে রাখার চেষ্টা করি। তো সেলফ রেসপেক্ট যদি একটা মানুষের না থাকে, সে তো ব্যক্তিত্বহীন হয়ে যায়, ঠিক আছে? আর আমি সবসময় মনে করি আমি একটা ব্যক্তিত্ববান ব্যক্তি। তো এই জায়গাতে তাছাড়া ভাব হ্যান ত্যান এই কোনো কিছুই নাই, আমি খুব সাধারণ একটা মানুষ, খুবই সাদামাটা একটা মানুষ, বুঝছেন? এমডি রনি হাসান ভাইয়া, সরি হাসান না, হাজাম ভাইয়া লিখেছেন, আপু ভাবছিলাম আপনার বাসা পাবনাতে, কিন্তু না, আমি তো ভুল করে ফেলেছি। না, আমার বাসা পাবনাতে হবে কেন, আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে, বুঝছেন? বিলাস সুস্রাদার ভাই লিখছে, আপু আপনি কি নওগাঁ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেন? হ্যাঁ, ঠিক ধরছেন, আমি নওগাঁ সরকারি কলেজে এবার বিবিএ করতেছি ব্যবস্থাপনা বিভাগে। আর রাতে খাওয়া দাওয়া করেছেন আপু, লিখেছেন নাসিম হোসেন ভাইয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া না 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 না, সরি, সবকিছু হ্যাঁ হ্যাঁ বলে খাওয়া দাওয়া করি নাই, সন্ধ্যা থেকে এক গ্লাস পানি খাওয়ার সময় পাই নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, করি নাই করি নাই। আপনি করেছেন? সাইফুল ইসলাম লিখেছেন, মুড়ি আপু কেমন আছো? এ ভাইয়া, আমার নাম মুড়ি আপু না, আমার নাম মৌরি। এই যে আপনি ভাইয়া হয়ে যদি এরকম করেন তাহলে তো সমস্যা রে ভাই, আমাকে মৌরি বলে ডাকবেন। রু কি রুবেল জাফানি ভাই লিখেছে, আপু আপনার কি বোনটারে আপনাদের বাড়ির আশেপাশে বিয়ে না দিয়ে আমাদের খাগড়াছড়ি বিয়ে দিয়ে ফেলেন, তাহলে সাজেক বেড়াতে পারবেন। ভাই আমার বোন ছোট মানুষ, কেবল ইন্টার ফার্স্ট ইয়ার পরে, কি বিয়ে দিব? তার কি বিয়ের বয়স হয়েছে বলেন? তার তো এখনো 18 বছর হয়নি, তাকে কিভাবে আমি বিয়ে দিব? কি যে বলেন, দোয়া রাখবেন আরো 1 বছর, 1 বছর তো না, আরো 2-4 বছর যাক, আল্লাহ তাআলা রাখলে অবশ্যই দূরে কোথাও দিব। এখনো তো তার বিয়ের বয়স হয় নাই। আপনাদের ওইদিকের মেয়েরা ভালো, লিখেছেন ফিরোজ রফিক ভাইয়া। হচ্ছে ভালো খারাপ প্রত্যেক জায়গাতেই আছে, তাই এটা কখনোই নির্দিষ্ট করে বলা যাবে না যে হচ্ছে ওই জায়গাটার মেয়ে ভালো, ওই জায়গার সব মেয়ে খারাপ, ওই জায়গার সব মেয়ে ভালো, এমন কোনো ব্যাপার না। ভালো খারাপ দুইটা মিলেই, বুঝছেন? আপনার নানির বাড়ি আবার যাবেন কবে? অবশ্যই জানাবেন। আক্তার হোসেন ভাইয়া, হচ্ছে নানু বাসাতে কাজ ছাড়া যাওয়া হয় না, মামি তো যাইতে বলে, আমার নিজের বাসাতেও কাজ, আমি আবার মামুনি ওখানেও থাকা হয়, মানে আমি আমার পড়াশোনা ফ্যামিলি 2-3টা নিয়ে আমি খুব বেশি প্রেসারে থাকি, তো আবার হচ্ছে যখন কাজ হবে তখন যাব, তাছাড়া এখন বলতে পারতেছি না। আপু আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না, নাসিম হোসেন। কেন ভাইয়া, আমার আইডির আবার কি হইলো? মুড়ি তুমি চানাচুর কোথায়? চানাচুর নেই, চানাচুর কেউ খেয়ে ফেলছে, বুঝছেন? অন্য বেডি খেয়ে ফেলছে, এর জন্য হচ্ছে চানাচুর নেই। কি অস্থির বাঙালি নতুন পর্ব 2025, মানে আপনার বুঝি নাই ভাইয়া, আপনার আইডি নাম্বারটা কোথায় গেল? স্পোর্টিং ক্লাব, আচ্ছা। আর যে আপনার কথার মিনিংটা বুঝি নাই। আমি অনার্স 4th বর্ষে পড়াশোনা করছি, ব্যবস্থাপনা বিভাগ। আচ্ছা তাই, বিলাস সুস্রাদার কোন কলেজ ভাইয়া? আমাদের কি নাসলে তো কি, আমাদের নাসলে আছে তো, তাই আপনাদের ওইদিকে মীরা কি মানে? ফিরোজ রফিক ভাই, আমি আপনার কথার মানে বুঝি নাই। নাসিম হোসেন ভাইয়া লিখেছে, আপু আপনার ফেসবুক আইডি থেকে একজনকে আনফ্রেন্ড করেন, কাকে? কাকে নাম বলেন? সাগর খান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া হচ্ছে গো প্রিয় হ্যান ত্যান এগুলো বলে সম্বোধন করবেন না, আমি আপনার হয় বড় বোন না হলে ছোট বোন, সো সেই রেসপেক্ট দিয়ে কথা বলুন, ঠিক আছে? আর ইদার যদি এমন কিছু হয় কথা বলার দরকার নেই, এই লাইভ ইগনোর করতে পারেন। আমি সবার উদ্দেশ্যে বললাম, এর আগে একজনকে দেখলাম যে প্রিয় প্রিয় বলে সম্বোধন করতেছে, তো আমি কারো প্রিয় না, তো কথাবার্তা লিমিট দিয়ে বলুন। শ্রাবন্তী আপু লিখছে, বাসার সবাই কেমন আছে আপু? বাসার সবাই ভালো আছে রে বোন।
আমার আম্মু অনেক বেশি প্যারাতে আছে, বাসায় একটু কাজ করতেছি। আম্মু আমি এমনিতেই হচ্ছে ভালো আছে, কিন্তু এই যে সারাদিন কাজ করছে না, একটু এখন শরীর খারাপ করতেছে। আম্মু খাওয়া দাওয়া করলো, আমাকে বললো খাওয়া দাওয়া করতে, কিন্তু আমার জানি না কেন যে ইচ্ছা করলো না, তো করে শুইছে আর কি। তুমি খাওয়া দাওয়া করেছো? মাহিন ভাইয়া লিখেছে কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আজকে টিপ কই? আরে ভাই টিপ কেন, আমার নিজেরই খোঁজ নেই, তাহলে টিপের কোথায় থেকে পাবেন বলেন। আনফ্রেন্ড করে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। নাসির হোসেন, কাকে আনফ্রেন্ড করলেন, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন? মনিরুজ্জামান, মনির টেক্সটাইল রাইট আপু, জি। ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উত্তেজনাপূর্বক মুহূর্ত। ভাই আপনি কি যে বলতেছেন, আপনার মানে কথার মাথা মুন্ডু কিছুই বুঝি না। এই যে চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি। বিডি ইন্ডিয়ান ব্রডার ক্রাইসিস, যমুনা টিভি। বাপরে, আপনার আবার কি নিউজ প্রেজেন্টার হয়ে গেছেন নাকি? নগা কলেজে পড়াশোনা করে আপনাকে দেখলাম যেদিন ডিপার্টমেন্ট হারলো। তাই নাকি? অনেকে তো বললো, আমি শুনলাম যে হ্যাঁ তোমরা হেরেও তোমরা যে খুশি, তোমাদের খুশি দেখে মনে হয় তোমরাই জিতছো, ঠিক আছে। তো কি বলবো, এক ধরনের অপমান করে দিল, তো হাসবো না? আমাদের এটা হচ্ছে, আমরা মেন্টাল প্রিপারেশন নিয়ে সবসময় থাকি যে একটা খেলা হলে অবশ্যই হারবে জিতবে দুইটাই, তাই না? তো হেরে গেছে দেখি কান্নাকাটি করব? তো যারা হচ্ছে জিতছে, মানে প্রাণীবিদ্যা বিভাগ, অবশ্যই তাদেরও অ্যাপ্রিসিয়েট করছে, কংগ্রাচুলেট করছে, দেন তাদেরও ভিডিও করে আনছে। তো কি হয়েছে, কি অবস্থা বলেন? তাছাড়া বলতেছে আপু ব্যবস্থাপনা বিভাগ হেরে গেছে, হেরে যেতে পারে, আমরা দেখেই বলছি। সানাউল্লাহ অফিসিয়াল ভাইয়া লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আই হাই, কোথায় গেল? বাংলাদেশের প্রতিরোধে পালালো ভারতীয়রা। আমি জানি না ভাই, আমি আজকে সারাদিন ফোনও টিপতে পারি নাই, খবরও দেখি নাই, তাই কে পালালো, কার কি হলো, কোন বর্ডারে কি হলো, আমি তাও বলতে পারি না, বুঝছেন? রাতে ফোন টোন টিপলে এখন দেখা যাইবো কি অবস্থা। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু ঘোষণা। ভাইরে ভাই, কোন থেকে আপনি আসছেন? উগান্ডা থেকে? কি অবস্থা। এমডি আফজাল ভাইয়া লিখেছেন আমিও নগার সোল। আহা, আপনার সেটা কথাতেই বোঝা যাচ্ছে, ঠিক আছে আমরা। আচ্ছা হ্যাঁ, এটা তো হচ্ছে বগুড়াতে বেশি বলে যে আমরা বগুড়ার সোল, বুঝছেন? আমরা বগুড়ার মানুষ, আমরা বগুড়ার সোল, এমন করে বলে। বাহাদুর বাহাদুর রাশেদুল ভাইয়া লিখেছেন ভাইয়া না আপু, প্রোফাইল কি দেওয়া আছে? রাশেদুল, আচ্ছা যাই হোক, আমি বলতে পারতেছি না। লিখেছেন হাই আপু, হাই কেমন আছেন আপনি জানাবেন, ভাইয়া না আপু। মাহিন ভাই লিখছে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই থ্যাংক ইউ। মাহিন ভাই লিখছে রাতে খাইছেন? না রে ভাই, রাতে খাওয়া দাওয়া করতে পারি নাই, খাবো। নাসিম হোসেন ভাই লিখছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা আমি লাইভ শেষ করি, তারপর দেখবো নি। আমি কি আসতে পারবো? কোথায় আসবেন ভাইয়া? এমডি বাসির ভাই লিখছেন কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি রিয়াজ আহমেদ লিখেছেন হাই আপু কেমন আছেন? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে ভিডিও দেখছেন জানাবেন। এমডি আফজাল ভাইয়া লিখছেন আপনার কণ্ঠ অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সৌমিত্র সরি সৌমিক সর্দার লিখেছে আপনি কোথাকার সোল? আমি বগুড়ার সোল। বিশাল সুস্ত্রাধার লিখেছেন আপু আমি কিন্তু ফুটবল খেলতে পারি, আমি খেলতে নামতাম বাট আমার জব হয়েছে তাই নামিনি। আচ্ছা সমস্যা নাই, এই যে দেখলেন তাদেরকে, ছোটদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাদের সাথে থাকছেন, এটাই আলহামদুলিল্লাহ, বুঝছেন। জিহাদ সরকার লিখেছেন হাই আপু, হাই ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি স্বপ্নিল ভাই লিখেছেন কি অবস্থা, কেমন আছেন?
এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? খাওয়া দাওয়া হয়েছে? নাটোরে আসবেন আর আপু? হ্যাঁ যাব, আমার বাসার কাজ শেষ না করা পর্যন্ত কোথাও যাওয়ার শিডিউল করতে পারতেছি না আর কি, বুঝছেন? মানে বাসার কাজ নিয়ে খুব বেশি, মানে এই জানুয়ারি মাসে যে কাজ করতে লাগে এত পারে পড়বো বুঝতে পারিনি। খুব বেশি মিস্ত্রিদের চাপ। প্রথমত এক মিস্ত্রি 3টা কাজ হাতে রাখছে। শুক্রবার শুক্রবার না শনিবার নাগাদ একদিন আসছে, আজকে একদিন আসছে, কালকে আবার সম্ভবত অফ দিয়ে ওখানে যাবে, যে পরের দিন আবার এখানে আসবে, ঠিক আছে? এরকম করে কাজ করতেছে। তো এই মাস মনে হয় পুরাটাই যাবে। এখনো হচ্ছে কিচেনের ঢালাই দিতে পারিনি, হ্যাঁ এখনো কিচেনের সেলফে ঢালাই দেওয়া হবে। তারপর হচ্ছে মেঝের এগুলো কি বলবো, চিকনা মারা আছে বা প্লাস্টার, এগুলো উঠাই বারান্দাতে টাইলস করা লাগবে। কাজ না করে আসলে কোথাও ঘুরতেও যাওয়া যায় না, বুঝছেন? তো এগুলো করে ইনশাল্লাহ বের হব। তার মধ্যে একটা পিকনিক অ্যাটেন্ড করার ইচ্ছা আছে, তো দেখি। আমাদের সবার হচ্ছে ইচ্ছা একটা আছে, তো এটা করার পরে হচ্ছে বাইরে কোথাও ঘোরাঘুরি প্ল্যানটা করবো, বুঝছেন? আপু আপনাকে দিনাজপুরে বাণিজ্য মেলার দাওয়াত রইল। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। জিহাদ সরকার লিখছে, বাসায় সবাই কেমন আছে আপু? বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনার বাসায় কেমন আছে সবাই? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে দেখেন। নাসিম ভাইয়া হচ্ছে, আমি তো লাইভে আছি, আমি কিভাবে দেখবো বলেন? সৌমিত্র, আমি কেন জানি সৌমিত্র দেখতেছি। সৌমিক সর্দার লিখেছে নতুন সদস্য আজকে থেকে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য। দোয়া রাখবেন। জিহাদ সরকার, রাতে খাবার খাইছেন? না ভাই, খাওয়া দাওয়া করিনি, আপনি করেছেন? স্বপ্নিল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো মনে হলো আজ, আলহামদুলিল্লাহ ভালো মনে, আজকে একটু বেশি ভালো। আচ্ছা, যাক শুক্রিয়া। কেন এত বেশি ভালো জানতে পারি? মাহিন ভাই লিখছে, আজকে আপনার চোখটা অনেক বেশি মায়াবী লাগতেছে দেখতে, তাই থ্যাংক ইউ সো মাচ। এমডি রিয়াজ আহমেদ লিখছে, আপু আমি মালয়েশিয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। দেশে কোন জেলাতে বাসা জানাবেন। নাকবুল হোসেন ভাই লিখছে, কেমন আছো ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। জিহাদ সরকার, আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া। এম এস কাজল এন্টারপ্রাইজ লিখেছেন, হাই হাই। বাসা সবাই তো ভালোই আছে, তো দিলাম মনে হয়। তোমার বলদা কোথায়? আমার বলদা শোনেন, আমি কি করব, কাজ করতেছি দেখি 12টা বাজে পড়ে পড়ে ঘুমাচ্ছে, হ্যাঁ এখানে না পেরে তুলে নিয়ে যায়, হ্যাঁ উঠে তার খাবারের প্লেটে দৌড়। খাওয়া দাওয়া করে আমরা বাসার মধ্যে কাজ করতেছি, বাইরে গেছে, ঠিক আছে, রোদ পোয়াচ্ছে। আল্লাহ, যে দেখি কিছুক্ষণ পরে চিল্লানি শব্দ, যে দেখি পায়ে কামড়াইছে, রক্ত বের হয়ে গেছে। পরে কি বলবো, বলদা আসলেই বলদা, কিরে ভাই তুই খাওয়া দাওয়া করে শরীর বানাইছিস গুডুম গাড়ুম, তুই কি কামড়াইতে পারিস না? আচ্ছা কামড়াবি না কামড়াবি, অন্যের বিড়াল আসতেছে তুই দেখে দৌড় মারবি তো? তাও মারে না, কামড় খাই, বুঝছেন? সন্ধ্যাবেলা ধরে পাকড়ে ওষুধ খাওয়াইছে, খাওয়াই ভাত খাওয়াই আম্মুর সাথে লেপের মধ্যে শুয়ে আছে, বুঝছেন? আসলেই ও বলদা, নামটা যে এমনি দিইনি, নামটা মনে করেন 100-100, ও আসলেই বলদা। সৌমিক সর্দার ভাই লিখছে, ফার্স্ট কমেন্ট পড়তে হবে এবং সবার কমেন্ট পড়তে হবে। জি ভাইয়া, আমি সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, মানে যারা পজিটিভ কমেন্ট করে। কোথায় গেল? এমডি আফজাল লিখছেন, গুজি শহর প্রেম গোসাই মেলার দাওয়াত রইলে, তাই নাকি? মেলার নামটাই তো ভালো লাগলো, কি জানি শব্দ হলো। তাই মেলার নামটা তো হচ্ছে একটু আপনার আকর্ষণীয় বাবা, দেখি না তো, তাই ও বলতে শুয়ে আছে ভাইয়া। আপু আমার জয়পুরহাট জেলা। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া, জয়পুরহাটের ছেলে তাহলে। পাবনা বয় লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু আপনার আইডিতে মেসেজ দিছি, এক রিপ্লাই দিন। ভাইয়া হচ্ছে আমার ইনবক্স চেক করা হয় না, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে আমি প্রায় ডেইলি লাইভ করি, তো যার কারো কিছু বলার থাকলে অবশ্যই লাইভে বলবেন, ঠিক আছে? তাছাড়া ব্যক্তিগতভাবে কথা বলার সময় সুযোগ কোনোটা হয়ে ওঠে না। দুষ্টু মেয়ের মিষ্টি বড় রাই থেকে কমেন্ট এসেছেন, লিখেছেন হাই হাই। খাওয়া দাওয়া করিনি, মাত্র কাপড় ধুয়ে আসলাম। তাই কাপড়ও ধুতে পারেন? অবশ্যই প্রবাসীরা সব দিকে স্টার্ট, বুঝছেন? আসলে তার মানুষও ভালো।
শাহাদাত হোসেন লিখেছেন হাই হাই। শাহাদুল হোসেন, না সরি, এমডি শাহাদুল ইসলাম লিখেছেন হ্যালো কেমন আছেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানবেন। সৌমিক সর্দার লিখেছেন পড়াশোনা কোথায় করা হয়। আমি ভাইয়া বর্তমানে নগর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতেছি বুঝছেন। মুরাদ খান লিখেছেন ওয়ান্ডারফুল লাইফ, আচ্ছা ধন্যবাদ। মাস শেষে বেতন পেলে ভালো থাকবো না বলেন ও আচ্ছা আচ্ছা, কংগ্রেচুলেশন। এটা তো অবশ্যই, আল্লাহ সারা মাস হচ্ছে কাজকর্ম করে সবশেষে যখন স্যালারি হাতে পাওয়া যায় এটা সবার ভাইয়া অনেক 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 খুশি লাগে। আর ফ্যামিলির কারো আবদার পূরণ করতে পারলে, বেসিক্যালি মা বাবা, ঠিক আছে, তখন যে কি ভাল লাগে। আমি এই যে একটু একটু ওইরকম তো কিছুই না, তবে যে একটু পারি আমার অনেক ভালো লাগে, অনেক মানে বলে বোঝানো যাবে না। আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দান করে যাতে মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারি। এমডি আফজাল লিখেছেন অনেক সুন্দর মেলা, পরিবার সহ দেখার মতো। আচ্ছা তাই, শুনেই ভাল লাগলো। পাবনার বয় লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? তোমার করোনা আছে নাহি? আচ্ছা, আমার করোনা নেই, আপনাদের যাতে করোনা না হয় তাই মাস্ক পরে আসে। জিহাদ সরকার লিখেছেন ওকে আপু, জি ভাইয়া। তাহলে তো আমার এলাকায় পড়াশোনা করেন, তাই হইতে পারে। দূরপ্রবাসী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানেন। লুৎফর রহমান লিখেছেন মরি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? সুয়েল মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সাইফুল ইসলাম ভাই লিখেছেন মুড়ি চানাচুরওয়ালা কোথায়? আমি জানি না, আমি তো জানি না, জানলে তো হয়ে যেত। তুহিন আহমেদ লিখেছেন আপু আপনার বাসা কোথায়? আমার বাসা মূলত বগুড়া জেলায় সান্তাহারে আমার বাসা বুঝছেন। সান্তাহার চিনেন কিনা জানেন? তুহিন ভাইয়া লিখেছে, আচ্ছা দুইজনে কমেন্ট করছে, শাহাদুল ভাইয়া আর তুহিন ভাইয়া। আমার বাসা তো বললাম। আর বাহাদুর রাশেদুল ভাইয়া হচ্ছে ভাইয়া না আপু জানি না। আচ্ছা ফার্স্ট অফ অল আপনি দুইবার কেন কমেন্ট করতেছেন বুঝলাম না। আমার কি নাম্বার আপনাকে দেওয়ার জন্য বলেন? আপনার কোন দিক থেকে মনে হলো যে আমার পার্সোনাল মানে নাম্বার আমি আপনার সাথে শেয়ার করব? কথাবার্তা যে বলেন বা কথা একটা জিনিস যে চান সেটা চাওয়ার মতো চান, ঠিক আছে, সেটা লিমিটের মধ্যে রাখেন। এমন কিছু চাইেন না যেটা আমি দিতেও পারবো না বা সম্ভব না বা যেটা আপনি পাবেনও না, ঠিক আছে। কি মেয়ে মানুষ এত কি যুক্ত হয়েছি? সোহেল মিয়া, আপনার কথা বুঝি নাই। আঙ্কেল আমি আপনার কথার মানে বুঝি নাই বুঝছেন। মৌরি আমি আমি ভালো তেমন ভালো না মৌরি। লুৎফর রহমান, কেন ভাইয়া? সৌমিক সর্দার ভাই লিখেছেন ভালো থাকবেন, আবারও কখনো দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আছি ইনশাল্লাহ ভাই, আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ কথা হবে। স্বপ্নিল ভাই লিখছে আবদারের কথা বলেন, এগুলো বলতে নেই, বোনের জন্য 15,000 টাকার গিফট পাঠালাম আপু। কি বলবো, ভাইদের এরকম কথা শুনলে আমার খুব আফসোস লাগে বুঝছেন না। আরেকটা বড় ভাই নাই, এটা মাঝে মধ্যে খুব আফসোস লাগে। আগে হচ্ছে ছোট ভাইয়ের একটা ক্রেভিং ছিল, ঠিক আছে, আমার যখন ছোট বোন হয়, সে যখন পেটে থাকে অত তো আমি বুঝতাম না, তাও মানে কি জিনিস হবে কোথায় থেকে আসবে তা জানি না, কিন্তু আম্মু বলছে আমার ভাই হবে, আমি সবাইকে পাড়া শুদ্ধ মানুষকে বলে বেড়াতাম আমার ভাই হবে, আমার ভাই হবে, ভাই হবে, ঠিক আছে। আমি ঘুরতে গেছি, নানু বাসায় গেছি, তখন আমার বোন হয়েছে আর কি। তো আমি এরকম আমাকে ফোন দিয়ে বলছে যে আমার নাকি ভাই মানে বোন হয়েছে। আমি হচ্ছে বোন হবে কেন, আমার তো ভাই নিয়ে আসার কথা, আম্মু ভাই আনেনি। আমার খুব হয়েছিল, তখন বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে বুঝলাম যে না বোন হয়েছে, ঠিক আছে বোন। কিন্তু এখন বড় হয়ে আমার কেন জানি মনে হয় ইস আমার যদি একটা বড় ভাই থাকতো, এই আর কি। অনুভূতির কবিতা লিখছে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া।
আপু ওখানে কি ওয়াজ মাহফিল হইতেছে কিনা? ভাই আমি জানি না, বুঝছেন, গত 7 দিন ধরে কন্টিনিউয়াসলি আপনার সকাল 11টার থেকে রাত হচ্ছে 11টা 12টা পর্যন্ত চলতেই থাকে। আমি বুঝি না, 2 দিন কি সম্ভবত 3 দিন হবে উপর উপর পোতার ওই সেটে, মানে হচ্ছে বাইপাসে ওইদিকে শুনলাম যে হচ্ছে ওয়াজ মাহফিল নাকি হচ্ছে, ঠিক আছে। তো আবু ওইদিকে গেছিল, যা দেখে হ্যাঁ ওইদিকে, কিন্তু তা বলতে পারতেছি না, প্রতিদিন চারিদিকে এত কিছু ওয়াজ মাহফিল হচ্ছে। আম্মুকে বললাম যে কোথায় এত ওয়াজ মাহফিল হচ্ছে, চলো ঘুরে আসি। বলতে পারি না, বাসার কাজের জন্য কিছুই বলতে পারি না, রেগুলার এমনই হচ্ছে। সে বলা যাবে, কি বলা যাবে বুঝিনি। তোমার হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর মাহিন ভাইয়া, আচ্ছা ধন্যবাদ। আশাদুল হক লিখেছেন হাই কেমন আছো? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি ফয়েজ ভাই লিখেছেন আপু আপনার বাসা কোথায়? আমার বাসায় শান্তাহার ভাইয়া। তানভীর আহমেদ হৃদয় ভাই লিখেছেন হাই হাই। সোহেল মিয়া ভাইয়া লিখেছেন মানুষের থেকে যুক্ত হয়েছি, আচ্ছা ধন্যবাদ। শিমুল খান ভাই লিখেছেন আই লাইক, কি আই লাইক দিস দিস ভয়েস আপু, ডিস, আচ্ছা ডিস মানে তো বুঝলাম না, আচ্ছা থ্যাংক ইউ। শাহাদুল ভাই লিখেছে আপু আপনার নাম? আমার নাম মৌরি আফরিন মৌ। শান্তার কোন জায়গায় বাসা? তুহিন ভাই আমার বাসা হচ্ছে মেনশান্তার, বুঝছেন। আশাদুল হক লিখেছেন হাই কেমন আছো? আচ্ছা আমি কি কমেন্ট পড়েছি পড়েছি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফয়েজ ভাই লিখছে আপনি কি করেন? মানে বর্তমানে এখন তো বসে আছি, তাছাড়া তো কিছু করতেছি না, লাইভে আছি। ফোনে চার্জও নাই। আমাদের কমেডে লিলে দেয় না, হ্যাঁ আপনার কমেন্টের মাথা বুঝি নেই, সাতের মাথা। এই ব্যস্ত শহরে আমার কমেন্ট গুলো হারিয়ে গেছে অচিন কোন এক শহরে। আরে ভাই সরি, আমি আপনার কমেন্ট দেখতে পাইনি, বুঝছেন। আসলে যে অনেক সময় কমেন্ট না হারিয়ে যায়, আসলে সত্যি কথা। রিফাত হোসেন ভাই লিখেছেন আপু তুমি কেমন আছো? ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মা বাবার দোয়া লিখেছেন, মা মশা কেন? মাহিন ভাইয়া লিখেছেন মৌরি না মৌমাছি। মুই মৌরি না, না আমি মৌরি, ঠিক আছে। আমি কবই না, আপনি যা পারেন দেখেন তো, হুদাই খালি এক নাম নিয়ে পেঁচাবে সবগুলো মিলে। জিএফের হাতে শীতের পিঠা অনেক মজা, তাই নাকি? আপনাদের কপাল, বুঝছেন, জিএফের হাতে শীতের পিঠাও খান। একটু মাস্কটা খুলেন ভাইয়া, মাস্ক হবে, আমি তো মাস্ক পরে নেই। মাস্ক কি পরে থাকার জিনিস? তাহলে তো আসটা গন্ধ লাগবে, বলেন কি আশ্চর্য কথা। আচ্ছা কেউ একটু জানাবেন তো যে কয় মিনিট হলো। আপনাদের সবার সাথে কথা বলতে বলতে আমার ক্ষুধা পেয়ে গেছে। একটা পোস্ট আসছে, বাহ নিঃশ্বাস নিচ্ছ একবার বললাও না। এই টাইপের কিছু বয়ফ্রেন্ড থাকি, ঠিক আছে, দেখা যায় এই যে, হ্যাঁ কিছু বয়ফ্রেন্ড থাকে না যে গেলা এখানে একবার বললাও না, এটা করলা একবার বললাও না, এটা কার পারমিশন নিয়েছে, মানে কিছু টক্সিক পিপল থাকে না যে যা করবা হেতিক নাকি বলে করা লাগবে। তো ওইরকমই মানে এদের কথাবার্তা, যে ভাই নিঃশ্বাস নিলে একবার বললাও না, এ ধরনের কথাবার্তা বলে। পোস্টটা দেখে বহুত হাসি পাইছে। আমার তো জিফ নাই, তাই পিঠাও খাইতে পারি না। আরে ভাই কি কষ্ট, বিয়ে করলেন। ফয়েজ ভাইয়া লিখেছেন কয় মিনিট লাইভ করবেন? ভাইয়া হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা থেকে 40-45 মিনিট অনেক সময় লাইভ করে থাকি, মাঝে মধ্যে কম বেশি হয়ে থাকে, তো জানতে চাইলাম যে কয় মিনিট হলো। মাহিন ভাই লিখছেন 38 মিনিট, মা বাবার দোয়া লিখছে 30 মিনিট। এই যে দেখেন দুইজনের দুইটা হয়ে গেছে ভাই, 8 মিনিট কম বেশি হয়, দেখেন ভালো করে। এমডি রিয়াজ, আচ্ছা রিয়াজ আহমেদ ভাই লিখেছেন আপু আপনি খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া খাওয়া দাওয়া করিনি, ক্ষুধা পাচ্ছে মনে হয়, এবার খাওয়া দাওয়া করা লাগবে। মা বাবার দোয়া ভাই লিখছেন 38 মিনিট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া।
কোথায় থেকে লাইভ করছেন? সজল আহমেদ ভাই লিখেছেন। ভাইয়া হচ্ছে আমি সান্তার থেকে লাইভে আছি বর্তমানে। রাকিব হোসেন ভাই লিখছে, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন। রাকিব হোসেন ভাই লিখেছেন হাই হাই। শাহাদুল ইসলাম লিখেছেন, আপু আমি নগা থেকে আপনার লাইভ দেখছি, আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া নগা থেকে যুক্ত হওয়ার জন্য। আমিও নগার মেয়ে। যাই হোক, আপনি কিন্তু মাশাআল্লাহ পুরি একটা হচ্ছে, তাই ধন্যবাদ। এমডি স্বপ্নিল ভাই লিখছে, আপু আমাদের ওখানে মাহফিল হবে, দাওয়াত থাকলেও চলে যাবেন আমার বাসায়। কি মার্চের 12 তারিখ আছে, তাই ধন্যবাদ। কি শহীদুল ইসলাম জাহিদ ভাই লিখেছেন, হাই হাই কেমন আছেন, কি লিখেছেন? আচ্ছা চলে এসেছে, তাই মা বাবার দোয়া। আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তানভীর আহমেদ হৃদয় ভাই, আচ্ছা ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। অনেক রিস্ক নিয়ে আমার জন্য পিঠা বানিয়ে আসছিল। আল্লাহ, তাই? তাহলে তারে শোকেসে সাজাই রাখেন, বুঝছেন? কি তুমি অনেক রিস্ক নিয়ে পিঠা বানিয়ে নিয়ে আসছিল, তুমি আমার যে বেশি বেশি খাবার নিয়ে আসতে হচ্ছে। আমি কিভাবে বুঝবো কোনটা আপনার যে আদর্শী ভিডিও দেখে কিনা, ও হেতুক। আমি নওগাঁ থেকে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। রাকিব হোসেন ভাই লিখছে, আমি বরিশাল থেকে বলছি আপু। ও ধন্যবাদ আপনারা। আমি রিসেন্ট দেখতেছি বেশ কয়েকটা জেলা থেকে হচ্ছে ভাইয়া আপু যুক্ত হয়েছে, এর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা দূর দূর থেকে যুক্ত হয়েছেন। রিসেন্ট দেখলাম যে বেশ কয়েকজন ভাইয়া বরিশাল থেকে যুক্ত হয়েছে। যাই হোক, আপনাদের বরিশালের মানুষকে আমার বেসিক্যালি অনেক ভালো লাগে, বিশেষ করে আপনাদের কথা, ঠিক আছে? প্রচন্ড পছন্দ করি আমি, বুঝছেন? এরকম মারাত্মক পছন্দ কেউ করে কিনা জানি না। রাজশাহী আর বরিশাল আমার দুইটার মানে মানুষের কথাবার্তা আমার পুরো জোস লাগে। অবশ্যই কমেন্ট করলে ভাইয়া একটু আঞ্চলিক ভাষায় কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের যে আঞ্চলিক ভাষাটা আছে না, এটি আমার খুব ভালো লাগে। আমি নওগাঁ থেকে, ধন্যবাদ ভাইয়া। মরি মরি, আচ্ছা মরি। এমডি আফজাল ভাইয়া লিখছে, মরি আপু একটা গান শোনান। ভাই আমি গান পারি না। সে রেগুলার তোমার ভিডিও দেখে, আহারে, আর দুনিয়ার কে আমার ভিডিও দেখে না বলেন? সবাই আমার ভিডিও দেখে। আমি আমার আত্মীয় স্বজনকে না পেটে ব্লক করে রাখি, ঠিক আছে? আমি ব্লক করে রাখি আত্মীয়কে, যে হচ্ছে কে না কে ভিডিও দেখে। কিছু মানুষ তো মানে আত্মীয় স্বজন সিনিয়র পার্সন যারা, এটা তো বুঝে না ব্লগ কোনটা বা ভিডিও কোনটা বা রিলস কেন ছাড়ি। কত টিকটক দেখি, কত ভিডিও ছাড়ে, মানে আমার মানে আত্মীয় স্বজনের মুখ থেকে গেলে শুনতে আমার লজ্জা লাগে, ঠিক আছে? দুঃখ করে ব্লক করে রাখি। আবার হচ্ছে ব্লক করে রাখলেও জ্বালা, দেখলেও জ্বালা, না দেখলেও জ্বালা। আবার পরে বলে কি, তোমার ভিডিও দেখি না কেন, ব্লক কি করছো? মানে ডাইরেক্ট কি বলে, ব্লক কি করছো, ভিডিও আসে না যে, তুমি কি ভিডিও বানাও না? কি এক অবস্থা বলেন। তো এই জন্য করছি কি, কালকে আমি ওখানে যাই আমার দুইটা আইডি কে ব্লক করে দিছি। আবার হচ্ছে আনব্লক করতে হবে, যাতে ব্লক করে আনব্লক করলে মানে সার্চ না দিলে তো ভিডিও পাবে না, এই আর কি। কি আমার বইয়ের মতো চেয়ার আপনার, থাক আর শুনবো না। কত কার মতো যে শুনবো। বরিশালের মানুষ এরকমই, খুব সহজে মানুষের মন কেড়ে নেয়, তাই? ভালো ভালো। তানভীর আহমেদ হৃদয় ভাই লিখছে, আমার বাসা হলো নরসিংদী মাধবদী। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? আপনার ও আপনি তো ভালো আছেন বললেন, আপনার পরিবারের সকলে কেমন আছেন জানাবেন। তোমার সামনে চুলের জন্য অনেক বেশি সুন্দর লাগে, তাই? ধন্যবাদ। আমি নিজে বিশ্বাস করতে পারছি না সে এত মজার পিঠা বানাতে পারে। উরে বাপরে, তাকে মেডেল ছুড়ে দেন। মাহিন ভাই লিখছে 42 মিনিট আছে, ধন্যবাদ। এই মা, 42 মিনিট আমি বেরোবো কখন? কেমন আছেন আপু লিখেছেন গোলাম রব্বানি, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাকবুল
হোসেন ভাই লিখছে তুমি মুখ থেকে কথা বলো কেন, আমার শরম করে এর জন্য। আপনার নামটা কি জানতে পারি আপু? আমার নাম মৌরি ভাইয়া, মৌরি আফরিন মৌ। এমডি বোরহান ভাই লিখেছেন হাই হাই। পাবনা বয় লিখেছেন পাবনা এসে ঘুরে যান, পর্দার পারে ঘুরতে নিয়ে যাব, গ্রিন সিটি রাশিয়া দেখাবো, মেন্টাল কষ্টের গল্প শোনাবো, ফিরে যাওয়ার সময় পাবনার বিখ্যাত ঘি দিয়ে আসবো, আসবো কিন্তু দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে। বাপরে বাপরে আপু মাছ মাছ নাই, কি মাছ করবো বলেন? রুই মাছ না কাতল মাছ না ইলিশ মাছ? রুবেল ভাই লিখছে আমি নতুন জয়েন হলাম আপু, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ নতুন জয়েন হওয়ার জন্য। কোন জেলা থেকে দেখছেন জানাবেন অবশ্যই। সোহেল রানা আমি তোমার চোখের মায়ে পড়ে গেলাম, ওরে বাপরে। এমডি বোরহান ভাই লিখছে কেমন আছেন আপনি? ভালো আছেন, সরি ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। নাহিদ হাসান লিখেছেন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ আফরিন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনার মাস্কে খুব কিউট লাগে, রাকিব হোসেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মাহিন ভাই লিখেছেন লজ্জা করে। সাগর খান লিখেছেন আই লাইক ইউ, থ্যাংক ইউ। মিঠি কই? মিঠি হচ্ছে ওই রুমে। তানভীর ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে। জোহান উইক লিখেছেন ইনশাল্লাহ একদিন আপনার দেখা হবে শান্তা স্টেশনে, আছে তাই হয়েও যেতে পারে। আমি বগুড়া থেকে দেখছি, এমডি রুবেল ভাই লিখছে আচ্ছা আপনাকে আন্তরিক ধন্যবাদ বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনি অনেক সুন্দর, কি আপনি অনেক সুন্দর লাগে লাগে দেখতে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। লিখেছেন আকবর। মাহিন ভাই লিখছে ইলিশ মাছ, আচ্ছা ইলিশ মাছ কিনে আনি বাজার থেকে, পদ্মার থেকে না হলে ধরে আনি, বুঝছেন। যাই হোক ভালো থাকবেন। হ্যাঁ অলরেডি 47 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ। অনেকক্ষণ গল্প করছি, আর লাস্ট পর্যন্ত আপনারা অনেকে আমার সাথে যুক্ত আছেন, প্রায় 18 জন ওয়াচিং। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকার জন্য। দোয়া রাখবেন আপনারা সকলে আমার জন্য, ভিডিও দেখবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, কিপটাম করবেন না, আচ্ছা। আর আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ। শান্তার কি বাংলাদেশ? না ভাই, কোথায় জানি, গুগলে সার্চ করেন।